নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাই ইংল্যান্ডের ম্যানচেস্টার থেকে একটা নতুন ব্লগে। আর তোমাদের সবাইকে জানাই শুভ জন্মাষ্টমী, অনেক অনেক প্রীতি, শুভেচ্ছা এবং আন্তরিক ভালোবাসা। তা আজকে জন্মাষ্টমীর দিন, বারটা তো হচ্ছে সোমবার, আর এখন বাজে সন্ধে ওই 7টার মতো। আমরা বেরিয়ে পড়ছি। এখানে যে জৈন কমিউনিটির যে টেম্পলটা আছে সেখানে আজকে ইস্কনের তরফ থেকে আয়োজন করা হয়েছে, জন্মাষ্টমী পালন করা হবে। তা সেখানকার উদ্দেশ্যেই রওনা দিচ্ছি। জানো তো, আজকে সকাল থেকে আমার প্রচণ্ড মন খারাপ, কি বলবো। প্রত্যেকটা বছর, মানে আমার ছেলে হয়েছে যত বছর, এই বছরটা নিয়ে ওর এটা 7 নম্বর জন্মাষ্টমী পূজা। তাই গত 6 বছর ধরে আমি খুব সুন্দরভাবে মনে ভক্তি ভরে জন্মাষ্টমী পূজা করতাম। ঘরে ঠাকুরের শ্রীকৃষ্ণকে প্রথমে পূজা করতাম, তারপর আমি যেহেতু কলকাতায় থাকতাম, কলকাতায় বাড়িতে ঠাকুরকে সারা দিন ধরে ভোগ টোগ বানিয়ে বিভিন্ন ধরনের পদ ভোগে রান্না করে ঠাকুরকে প্রথমে নিবেদন করতাম। তারপরে কিছু আর একটা নিবেদন থালা নিয়ে, সেই থালাটা নিয়ে আমাদের পাশেই ছিল একটা খুব সুন্দর রাধা বিনোদের মন্দির, সেই মন্দিরে যেতাম। রাধাকৃষ্ণের মন্দিরে গিয়ে সেখানে জন্মাষ্টমী পুজো হতো, পুজো দিতাম, আর তিয়াসকে খুব সুন্দরভাবে শ্রীকৃষ্ণ সাজাতাম। তা এইটাই ছিল আমার গত 6 বছরের নিয়ম ছিল, মানে জন্মাষ্টমীর দিনে। কিন্তু আজকে এই 7 নম্বর জন্মাষ্টমীতে তিয়াস হওয়ার পর একদম আমার জীবনটা মনে হচ্ছে যেন চেঞ্জ হয়ে গেল। কারণ সকাল থেকে ছিল আমার কাজ, আর কাজে থেকে আমি ছুটি পাইনি। তাই কি করব, সকালবেলায় কাজের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম, কিন্তু কাজ করেছি প্রচণ্ড পরিমাণে মন খারাপ নিয়ে, মন ভারাক্রান্ত নিয়ে কাজ করেছি, যে কিছুই করতে পারলাম না, কিচ্ছু হলো না। এত মন খারাপ লাগছিল, কি বলবো। প্রত্যেকটা বছর এত সুন্দরভাবে জন্মাষ্টমী নিজে হাতে করে পালন করতাম, এবছর আর সেটা আমি পারলাম না। যাই হোক, পালন না করতে পারলে কী হবে, সারাদিনভাবে কিন্তু আমি উপোসই ছিলাম। মানে সেরকম খাবার দাবার কিছু খাইনি, কারণ সন্ধেবেলায় আমরা ঠিক করেছিলাম এখানে ইস্কনের যেহেতু মন্দির আছে, মন্দিরে পুজো হবে, তা সেই মন্দিরে পুজো যাব, ওখানে পুজো দেখব, ভোগ প্রসাদ গ্রহণ করব। আগের বছরও এই বিদেশে এসে এই মন্দিরে এসছিলাম, তিয়াসকে সুন্দর করে শ্রীকৃষ্ণ সাজিয়ে নিয়ে এসেছিলাম, কিন্তু এবছর আবার তিয়াসের শ্রীকৃষ্ণর ড্রেসটা ছোট হয়ে গেছে, তাই এবছর তিয়াসকেও শ্রীকৃষ্ণ সাজাতে পারলাম না। যাই হোক, নেক্সট ইয়ার দেখা যাবে, তিয়াসকে যদি আবার শ্রীকৃষ্ণ সাজাতে পারি, বা ও তো আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে, যদি ও শ্রীকৃষ্ণ সাজতে চায় তাহলে নেক্সট ইয়ার আশা করি ওকে সাজাবো। এবছর ঠাকুর একটু মন খারাপ দিয়ে আমার দিনটা কাটালো। যাই হোক, সন্ধেবেলায় মন্দিরে আসার পর থেকে মন্দিরে এসে খুব ভালো লাগছে। কাজে থেকে ফিরলাম ওই তোমার 6টা থেকে 6:30টার মধ্যে কাজে থেকে ফিরে গেছি। তুলসীদা আমাদের বাড়িতে চলে এসেছিলো, তুলসীদা আমাদেরকে সাথে করে নিয়ে চলে এলো হচ্ছে জৈন কমিউনিটির মন্দিরে। তাই এখানে এসে খুব সুন্দরভাবে তো ঠাকুরের নাম কীর্তন, তার সাথে ঝুলনের আয়োজন করা হয়। এখন দেখো, তিয়াস আর আমি লাইন দিয়ে দাঁড়িয়ে এখানে যে ঠাকুরের দোলনাটাকে সেটাকে প্রণাম করার জন্য আর দোলানোর জন্য একটু লাইনে দাঁড়িয়েছিলাম। আর জানো তো, ইস্কনের তরফ থেকে এখানে যে পুজোটা আয়োজন করে জন্মাষ্টমী, এত বড় করে আয়োজন করে, আর মানে প্রচণ্ড মাত্রায় লোকজনের ভিড় হয়। মানে আমাদের ইন্ডিয়ার নন বেঙ্গলি, বেঙ্গলি, বাংলাদেশি, মানে প্রচুর মানুষের ভিড় এই মন্দিরে আজকে এই জৈন কমিউনিটির যে জন্মাষ্টমী পূজার দিনে হয়। যাই হোক, খুব সুন্দরভাবে আমরা এখানে দোলনাটাকে দুলিয়ে নিলাম। তারপরে এখানে এখন ইস্কনেরই গ্রুপের যেসব বাচ্চারা আছে তারা খুব সুন্দরভাবে মন্ত্রপাঠ করছিল, চলো একটু শোনা যাক। তরফ থেকে প্রত্যেক বছর এই মন্দিরে এই জন্মাষ্টমীর আয়োজন করে, আর এরকম বাচ্চাদেরকে নিয়ে ছোট ছোট নাটক, বিভিন্ন ধরনের প্রোগ্রাম ওনারা করে থাকেন। আর প্রায় রাত্রি 12টা পর্যন্ত এখানকার অনুষ্ঠান চলে, একের পর অনুষ্ঠান হতে থাকে। তা আগের বছরও এসেছিলাম, আগের বছর খুব ভালো লেগেছিলো। আর আগের বছর শাড়ি টাড়ি পরে তিয়াসকে সাজুগুজু করে নিয়ে এসেছিলাম, কিন্তু এবারে কাজে থেকে ফিরে এতটা পরিমাণে টায়ার্ড লাগছিলো আর হাতে টাইমও ছিল না, তাই কোনো রকমে একটা চুড়িদার পরেই চলে এসেছি।
যাই হোক, এসে কিন্তু খুবই ভালো লাগছে। দেখো কি মাত্রায় লোকজন, মানুষের ভিড় হয়েছে, বিভিন্ন চেনা চেনা মানুষের সাথে দেখাও হচ্ছে, কথা বলতে পারছি, আর সুন্দরভাবে হরিনাম সংকীর্তনও করতে পারছি। মনটা একদম এখানে এসে সারা দিনের যে মন খারাপটা ছিল, সেই মন খারাপটা কোথাও গিয়ে দূর হয়ে গেল। প্রথমে পূজা, তারপরে গীতা পাঠ, হরিনাম সংকীর্তন, বাচ্চাদের প্রোগ্রাম, সমস্ত কিছু একের পর এক হতে থাকছে। তারপরে এখানে যেটা হয় সেটা হচ্ছে রাধাকৃষ্ণের মূর্তিকে এরকম সুন্দর করে রথের ওপর বসিয়ে সেই রথটাকে কাঁধে করে নিয়ে গোটা মন্দিরটাকে পরিক্রমা করে। সবাই হরিনাম সংকীর্তন করতে করতে, নাচ করতে করতে এই গোটা মন্দিরটাকে পরিক্রমা করে। তাই এখানে তো এখন মন্দিরে প্রোগ্রাম চলবে প্রায় রাত্রি 12টা থেকে 1টা পর্যন্ত। যেহেতু আমাকে কালকে সকালেই আবার অফিস যেতে হবে, তাই এখন বেজে গিয়েছে 11:30। 11:30টার সময় গিয়ে আমরা একটু ভোগ প্রসাদ গ্রহণ করে নিলাম। ভোগ প্রসাদ গ্রহণ করে বাইরে বেরিয়ে দেখলাম কি সুন্দর ছোট ছোট দুটো বাচ্চা রাধা আর কৃষ্ণ সেজেছে। এত ভালো লাগছিল দেখতে, তাই তাদের যে একটা ভিডিও করার লোভ, সেটা আমি সামালতে পারলাম না, তাদের ভিডিও করেও তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম। তো কেমন লাগলো এই শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী স্পেশাল ব্লগটা? বিদেশের মাটিতেও এত সুন্দর করে জন্মাষ্টমী পালনে ইস্কনের এত সুন্দর আয়োজন কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও। ভালো লাগলে প্লিজ পেজটাকে ফলো এবং লাইক করে দিও, আর যারা ইউটিউব থেকে দেখছো প্লিজ চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও। তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত এত ভালোবাসা দেওয়ার জন্য। আর তোমাদের সবার কাছে আমার একটাই রিকোয়েস্ট, দেখছি তোমরা অনেকেই আমাকে লাইক করছো, কমেন্ট করছো, কিন্তু অনেকেরই পেজটা এখনও ফলো করা নেই। তাই প্লিজ চটজলদি গিয়ে পেজটাকে একটু ফলো করে দাও। টাটা, বাই বাই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ